যাদের ছেলেরা জেনারেল স্কুলে পড়াশোনা করছেন বা ইংলিশ মিডিয়ামে যাচ্ছে বা ইসলামিক শিক্ষায় যুক্ত নয় এরকম কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, অবশ্যই আপনার বেটাকে কয়েকটা জিনিস শিখিয়ে দেবেন, তাছাড়া আপনার বেটার কিন্তু ঈমান চলে যাবে। আপনার বেটার ঈমান চলে যাবে। তাহলে কোরআন কারীম বলছে এর নাম হচ্ছে ঈসা। কি নাম? ঈসা। মায়ের নাম কি? মারিয়াম। জন্ম, এর জন্ম হয়েছে বাইতুল লাহাম। এবার আপনাকে একটা বলি, আপনার বেটাকে আপনি যে স্কুলে পড়াচ্ছেন, আপনাকে একটু সাবধান হতে বলছি। স্কুলে পড়ানো হচ্ছে, এর নাম যিশু। পড়ানো হচ্ছে না? হচ্ছে। মায়ের নাম মেরি, জন্ম বেথলেহেম, তাই তো? আচ্ছা, আপনার ছেলে যদি স্কুলে যদি এটা শিখে আসে, এর নাম যিশু, মায়ের নাম মেরি, জন্ম বেথলেহেম। আচ্ছা বলুন তো, স্কুলের এই ইতিহাস আর পবিত্র আল কোরআন এই দুটো কি এক হচ্ছে না আসমান জমিন ডিফারেন্স? আসমান জমিন ডিফারেন্স। তাহলে আপনি যদি আপনার ছেলেকে এই মুহূর্তে যদি এই তিনটে কথা বলে না দেন, দেখো বাবু এটা স্কুলে পড়তে হয়, এর নাম যিশু, আদেও ইনার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। স্কুলে পড়তে হয়, এর মায়ের নাম মেরি, কিন্তু এর মায়ের নাম কোরআন বলছে মারিয়াম। স্কুলে পড়তে হয়, কি পড়তে হয় না, এর জন্ম হয়েছে বেথলেহেম, কিন্তু এর জন্ম বাইতুল লাহাম। আপনার ছেলে স্কুলে পড়ুক, এইতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে একটু দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে আপনার বেটার ঈমানটা আপনি খুব মজবুত করে দিতে পারবেন। তাছাড়া আপনার বেটার ঈমান চলে যাবে। চলে যাবে না? চলে যাবে। স্কুলে পড়তে হবে, কোনো অসুবিধা নেই। ডারউইনের থিওরি রয়েছে যে বানর থেকে মানুষ হয়েছে। বানর থেকে কি হয়? মানুষ হয়েছে। ডারউইনের থিওরি স্কুলে পড়ানো হচ্ছে না। অথচ কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? আমাদের স্কুলে দেখবেন বই আছে, এই বইয়ে দেখবেন ছবি আঁকা আছে। প্রথম একটা বড় হনুমানের মতো মানুষ, তার পিছনে একটা লেজ আছে, তার পিছনে যে আছে ওর থেকে সাইজ একটু ছোট, তার পিছনে যে আছে ওর থেকে সাইজ আর একটু ছোট, তার পিছনে যে আছে ওর থেকে আর একটু ছোট, তার পিছনে যে আছে ওর থেকে আর একটু ছোট। এরকম ভাবে বোঝানো হয়েছে না যে আগেকার দিনে মানুষ এরকম ছিল, এই বিবর্তন বিবর্তন হতে 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 এখন মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। এটা বোঝানো হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা বলুন তো, আপনার বেটা যদি এই কথাটা ঈমান রাখে, তার ঈমান থাকবে? এগুলো লজিকেও ভুল। অনেক মাস্টার মশাইরা আছেন, খুব ভালো জানেন, এগুলো যুক্তির আলোকে যদি আপনি খণ্ডন করেন তাহলে কোরআন হাদিসও প্রয়োজন হবে না, এমনিতেই খণ্ডন করা যাবে। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আচ্ছা বলুন তো, গাধাতে আর ঘোড়াতে যদি মিলন করে তাহলে তার পেটে একটা বাচ্চা আসবে, তার নাম হয়েছে খচ্চর, তাই তো? গাধা ঘোড়াতে। এবার আপনাকে একটা কথা বলি, অস্ট্রেলিয়ার একটা গরু আর মালদা জেলার একটা গরু, দুজনের মিলন ঘটানো হলো, বাচ্চাটা কিসের হবে? কিসের? আরে গরুরই হবে তো, হ্যাঁ হবে। আচ্ছা কই একটা ঘোড়া আর একটা গরু, এই দুইজনের মিলন ঘটিয়ে দেন তো দেখি, কোনো বাচ্চা হবে বলে সম্ভাবনা আছে? হবে? হবে না। তাহলে এটা সম্ভব হতে পারে যে একটা ঘোড়া একটা গাধা মিলনের ফলে একটা প্রাণী জন্মগ্রহণ করতে পারে। একটা অস্ট্রেলিয়ান গরু একটা দেশি গরুর সংমিশ্রণে একটা গরু জন্মগ্রহণ করতে পারে। একটা ছাগল আর একটা ছাগলির সঙ্গে মিলন করলে তার পেটে একটা ছাগল হওয়ার সম্ভাবনা আছে। কই এক কাজ করুন তো দেখি, এখন দেখবেন ওই আপনার
ডাক্তার বাবুরা একটা ভালো জিনিস আবিষ্কার করেছে যে ইনজেকশনের মাধ্যমে গরুর পেটে বাচ্চা আসছে না? আচ্ছা তো, আচ্ছা আচ্ছা, ওই ইনজেকশনে যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের বীর্য নিয়ে ওই গরুটার ভিতরে পুশ করা হয়, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে, আছে। ইনি বলছেন আছে। কোনদিন সম্ভব? সম্ভব নয়। তা যারা বলছে বানর থেকে মানুষ হয়েছে, এটা কোন যুক্তিতে বলছে? বানরটা একটা আলাদা প্রাণী, ওর থেকে মানুষ হওয়া সম্ভব? বলুন সম্ভব? তাহলে ডারউইনের এই থিওরি স্কুলে পড়ানো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আপনার বেটাকে যদি এটা বলে না দেন, তাহলে আপনার বেটা যদি ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 10 মানে তার 16 বছর বয়স, তাই তো? 17 বছর বয়স, তার 16 থেকে 17 বছর বয়স পর্যন্ত আপনার বেটা যদি মারা যায়, তাহলে আপনার বেটা, আমি মুমতাজুল ইসলাম বলছি, ও বেঈমান হয়ে মারা যাবে। এটা যদি তাকে বলে না দেন যে বানর থেকে মানুষ হয়নি, আল্লাহ মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছে, মূল উপাদান মাটি, এটা বলে দিতে হবে। দায়িত্ব আপনার। তাহলে 3টে পদ্ধতি দেখালাম মানুষ সৃষ্টি হবার। কটা? 3টা। মনে নেই আপনার, ভুলে গেছেন? আবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি। 1 মাটি, 2 হাড্ডি, 3 বিনা বাপে ঈসা আলাইহিস সালাম এসেছেন। আচ্ছা, ঈসা ছাড়া পৃথিবীতে আর কোন নবী, আর কোন সাহাবী, কোন তাবি আজ পর্যন্ত বালাপাথর এলাকার কোন মানুষ জন্মগ্রহণ করেছে বিনা বাপের? আপনাদের জানা আছে? নেই। তাহলে এই 3টে পদ্ধতি, আর একটাও বর্তমানে আছে? নাই। একটা পদ্ধতি বর্তমানে বেঁচে আছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মিলনের ফলে বাচ্চা। যেটা আমার আব্বা মায়ের মধ্যে ঘটেছে, আমি জন্মগ্রহণ করেছি। আমার স্ত্রীর মধ্যে ঘটেছে, আমার বেটা জন্মগ্রহণ করেছে। আপনার 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 স্ত্রীর সঙ্গে ঘটছে, আপনার আগামী জেনারেশন বাচ্চা জন্ম হচ্ছে, তাই না? হচ্ছে। এই পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত থাকবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَالَ اللَّهُ تَعَالَى أَيْضًا يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ। বালাপাথর ফুরকানিয়া আল ইসলামিয়া মাদ্রাসার জলসার সুযোগ্য নির্বাচিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, সকলকে শ্রেণীগতভাবে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। মাইকম্যান, মহিলাদের ওখানে পর্দাটা স্পষ্ট আসছে না, ওটা তাড়াতাড়ি ঠিক করুন। মহিলাদের কাছে পর্দাটা স্পষ্ট আসছে না, ওটা তাড়াতাড়ি ঠিক করুন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের আলোকে অনেক কথাবার্তা শুনেছেন। আলহামদুলিল্লাহ, আমি এসেছি কিছু কথা আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ, লোক অনেক, কিন্তু পরিবেশটা একটু উল্টা উল্টা।
যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, এটা কোরআনের মজলিস তো, এই জন্য কোরআনের মজলিসে দাঁড়ানো ঠিক নয়। একটু বসুন, আপনি সামনের দিকে এসে বসুন না ভাই, বসে যান, এটা দেখতে খারাপ লাগছে। আরে বছরে একবার একটা জলসা হয়, একটু বসে যান, বসুন বসুন, মেহরবানি করে বসে যান, কেউ এদিক ওদিক ঘোরাফেরা করিয়ে নাই, সব বসে যাও, চলো বসে যাবো। এটা কোরআনের মজলিস, আর না হলে আপনি চলে যান, যদি আপনার সময় কম থাকে, না হলে আপনি চলে যান। দাঁড়িয়ে সেই থাকবে যার পাছাতে ফোঁড়া টোড়া হয়েছে, সে দাঁড়িয়ে থাকবে, এমনি লোক দাঁড়াবে না। বসে যান সবাই। আলহামদুলিল্লাহ, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমে তিনটি জায়গা থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি, একটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই ভাই বসো, যা হয়েছে হয়েছে, বসে 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 যান, বসে যান, বসে বসে যান। আজকের আমি যাই হোক, পরিবেশ ঠিক করুন, পরিবেশ ঠিক করুন। আজকের আমি পবিত্র কোরআনের যে আয়াতগুলি তেলাওয়াত করেছি আর কিছু হাদিস তার সঙ্গে বলবো ইনশাআল্লাহ। হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি ইসলামে নারীর মর্যাদা কতটা সেই ব্যাপারে কিছু কথা বলবো। সর্বপ্রথম এ ব্যাপারে বলতে গিয়ে আপনাকে আমি আজ থেকে একদম পৃথিবীর সূচনা থেকে শুরু করে আপনাকে একটু ভাবিয়ে দিতে হবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার করা যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন 3টে পদ্ধতিতে। কটা পদ্ধতিতে? 3টে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। আচ্ছা বলুন তো, আদম ছাড়া পৃথিবীর আর দ্বিতীয় কাউকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে না। আদম পর্যন্ত পিওর মাটি দিয়ে তৈরি, আদম আলাইহিস সালাম পর্যন্ত শেষ। নাম্বার 2, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জান্নাতের ভিতরে রাখা হলো। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম সব ঠিক আছেন, কিন্তু মনের দিক দিয়ে ভালো নেই। আল্লাহ তাআলা আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের কথা বুঝেন। আমরা যেটা মুখে বলি এটা তিনি শোনেন বা বুঝতে পারেন, আর মানুষের মনের ভিতরে যে কথাটা জাগে এটা আল্লাহ বুঝতে পারে কি পারে না? পারে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন যে আদম জান্নাতের মতো একটা জায়গায় থাকার পরেও এ আরামের মধ্যে নেই। প্রয়োজন কি? নাকি একটা বউ দিতে হবে, মেয়ে। দেখুন বর্তমান, আপনাকে একটা জিনিস দিয়ে মিলিয়ে দিই। আপনি যখন বাড়িতে গেলেন, 20 দিন পরে কোথাও কাজে গিয়েছিলেন, বাড়িতে এলেন, বাড়িতে এসে দেখবেন আপনার বেটি আছে, আপনার বেটা আছে, আপনার মা আছে, আপনার আব্বা আছে, আপনার বোন রয়েছে, আপনার সবাই বাড়ির ফ্যামিলির লোক আছে, কিন্তু আপনার স্ত্রী বাড়িতে নেই। তাহলে আপনার মনটা কেমন হবে? যে সবাই থাকার পরেও যেন বাড়িটা ফাঁকা, কারণ একজন নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেয়েকে তৈরি করলেন ওর পাঁজরের হাড্ডি দিয়ে, তার নাম হাওয়া। এটাও জানেন? আচ্ছা, হাড্ডি থেকে হাওয়াকে তৈরি করা হলো। আচ্ছা, পৃথিবীর আর কোন নারী পুরুষকে
একদম পিওর হাড্ডি থেকে তৈরি করা হয়েছে, আপনাদের কারো জানা আছে? নেই। তাহলে দুটো পদ্ধতি হলো, একটা মাটি আর একটা হাড্ডি। নাম্বার 3, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে পাঠিয়েছিলেন, একজন নবীকে পাঠিয়েছিলেন। তিনি নবী এবং রাসূল, নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের আব্বা ছিল? না, ছিল না। মায়ের নাম মারিয়াম।